আহ, আজকে আমরা লেকচার 2-তে চলে আসবো। আমি তো পড়াচ্ছিলাম টিচিং অ্যাপটিটিউড, তার লেকচার 2, পেজ নাম্বার 1.6। সো আজকে শিখবো যে ফর্মস অফ এডুকেশন। এডুকেশনের না 3টে ফর্ম রয়েছে, 3টে ফর্ম। সো এই 3টে ফর্ম কী? ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন। এবার এই 3টে এডুকেশন, এই 3 ধরনের এডুকেশন কীরকম টাইপের হবে। সো আমরা চলে আসি নেক্সট পেজে। এখানে দেখো একটা ছক করা আছে, সেই ছকে আছে ফর্মস অফ এডুকেশন। 3 ধরনের এডুকেশন রয়েছে, ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল। তো ফর্মাল এডুকেশনটা কি বলছে? প্রি প্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজড, ইম্পার্টেড থ্রু ইনস্টিটিউশনস লাইক স্কুলস, কলেজ এক্সেট্রা। যেমন তুমি মনে করো ক্লাস 1-এ নার্সারিতে পড়ছো, নার্সারি পরে তুমি ক্লাস 1-এ উঠতে পারো না, নার্সারি পরে তোমাকে কেজি, তারপরে 1, তারপরে 2। তো এটা হচ্ছে প্রি প্ল্যান্ড এবং অর্গানাইজড। যেমন তুমি গ্র্যাজুয়েশনের পরে তোমাকে মাস্টার ডিগ্রি করতে হবে, এটা যেমন প্রি প্ল্যান্ড। তারপরে গ্র্যাজুয়েশন যেমন হচ্ছে 3 বছরের বা 4 বছরের, তুমি জানোই যে এটা অলরেডি প্ল্যান্ড আছে, অলরেডি অর্গানাইজড আছে, এর সিলেবাস অলরেডি প্ল্যান্ড আছে, অলরেডি অর্গানাইজড আছে। তোমাকে 4 বছরই পড়তে হবে বিএ করতে গেলে, আর মাস্টার ডিগ্রি করতে গেলে তোমাকে 2 বছরই পড়তে হবে। এটা হচ্ছে অলরেডি প্রি প্ল্যান্ড এবং তার সিলেবাস যেটা আছে সেটাও প্রি প্ল্যান্ড। এবং যেমন হচ্ছে ক্লাস 12-এর পরে তোমাকে গ্র্যাজুয়েশনে ভর্তি হবে বা তুমি মেডিকেলে যাচ্ছ, এগুলো না একটা হচ্ছে কি বলবো, একটা প্ল্যান্ড ওয়ে যে তোমাকে এটার পরে এটা করতে হবে, এটার পরে এটা করতে হবে, এটার পরে তুমি যেমন ক্লাস 12-এর পরে তুমি মাস্টার ডিগ্রি করতে পারো না, এটা প্ল্যান্ড নয়, এটা ভুল। তাহলে এটা হয়ে যাচ্ছে তুমি যখন পর অর্গানাইজড ওয়েতে তুমি তোমার এডুকেশনটাকে চালিয়ে নিয়ে যাবে, তখন সেই জিনিসটা হয়ে যাবে ফর্মাল এডুকেশন। এবার ইনফর্মাল এডুকেশনটা কি? ইনডাইরেক্ট অ্যান্ড স্পন্টেনিয়াস, ইম্পার্টেড থ্রু ডে টু ডে অ্যাক্টিভিটিস ফ্রম হোম অ্যান্ড কমিউনিটি। আচ্ছা, এখানে তোমার লার্নিং এনভায়রনমেন্টটা কোথায় হবে? বাড়িতে এবং কমিউনিটি থেকে। তুমি পড়াশোনাটা স্কুলে করবে না, তুমি পড়াশোনাটা শিখবে কোথা থেকে? বাড়ি থেকে এবং তোমার কমিউনিটি থেকে তুমি তোমার সমস্ত শিক্ষা গ্রহণ করবে। তাহলে এটা হয়ে গেল ইনফর্মাল এডুকেশন। এবার নন ফর্মাল এডুকেশনটা কি জিনিস? নন ফর্মাল এডুকেশন হচ্ছে যেমন হচ্ছে তুমি ওপেন সিস্টেম। যেমন তুমি আজকে ক্লাস 12 অবধি পড়ে নিলে, ক্লাস 12 অবধি পড়ে নেওয়ার পরে তুমি আর পড়াশোনা করলে না, তারপরে তুমি 4 বছর পর, 5 বছর পর তুমি হয়তো এবার করতে চাইছো, তুমি বিএ করতে চাইছো। বিএ করার জন্য এবার কি করতে হবে? গ্র্যাজুয়েশন করতে চাইছো। গ্র্যাজুয়েশন করার জন্য তখন তোমাকে ফর্মাল ওয়েতে তোমাকে ভর্তি নিচ্ছে না, তখন তুমি কি করবে? ডিস্টেন্স এডুকেশন নেবে। তো তুমি ডিস্ট্যান্সে বা ওপেন ইউনিভার্সিটি, যেমন নেতাজি ওপেন ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটি তখন ভর্তি হতে হয়। তাহলে এই ওপেন ইউনিভার্সিটিতে কোনো রেগুলেশন, কোনো রেস্ট্রিকশন নেই, নো ফিক্সড এজ, নো ফিক্সড স্টেজ, কোনো ফিক্সড কিছু নেই। এখানে তুমি যখন মন তখন যে কোনো বয়সে তুমি যে কোনো ইয়েতে তুমি ভর্তি হতে পারো, যে কোনো কোর্সে তুমি ভর্তি হতে পারো। তাহলে এটা হয়ে গেল নন ফর্মাল এডুকেশন। তাহলে আমরা এবার চলে আসবো এখানে 1.8, সাম স্পেসিফাইড এইমস অফ এডুকেশন ইন ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়াতে কি হচ্ছে, এডুকেশনের না কিছু আছে, লক্ষ্য আছে যে এডুকেশনটা কীরকম হবে না হবে, কিছু একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? যে ফ্রিডম, ইন্ডিয়া ফ্রিডম পাওয়ার পরে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হওয়ার পরে কি হয়েছে, কিছু সিস্টেমে, এডুকেশন সিস্টেম, তারপরে সোশ্যাল সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, এডুকেশনাল সিস্টেম, এইসব সিস্টেমে কি হয়েছে, কিছু চেঞ্জেস এনেছে। তাহলে এই কিছু পলিসি রয়েছে, যেমন এই পলিসিটা রয়েছে, এই পলিসি যেমন কিছু চেঞ্জেস নিয়ে এসেছে। তারপরে এইভাবে কিছু সিন্স ইন্ডিপেন্ডেন্স ভেরিয়াস কমিউনিটিজ অ্যান্ড কমিশনস, এরা কি করেছে, বিভিন্ন ধরনের কমিশনস কি করেছে, বিভিন্ন রকমের চেঞ্জেস এনেছে। কিসে চেঞ্জেস এনেছে? ভারতের শিক্ষাতে চেঞ্জেস এনেছে, ভারতের ফ্রিডমের পর, স্বাধীনতার পরে। এবার হচ্ছে কি ন্যাশনাল এডুকেশনাল পলিসি, NEP। এই পলিসিটা কি জিনিস? এটা হচ্ছে কবে অ্যাপিয়ার হয়? 1986 সালে। দিস পলিসি স্পেসিফাইড দ্য ফলোয়িং এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ আওয়ার এডুকেশন। আমাদের এডুকেশনে এই পলিসিটা, এই পার্টিকুলার এই পলিসিটা যেটা 1986 সালে অ্যাপিয়ার হয়েছে, সেটা কিছু এইমস বা কিছু অবজেক্টিভস নিয়ে এসেছে। কি অবজেক্টিভস?
এই পলিসির কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই আটটে পয়েন্ট আছে, এইখানে আমরা জানতে পারবো। অল রাউন্ড ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ অল পিপল। আমরা এই পলিসিটা কি চাই? এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত জনসাধারণের মধ্যে যেন ভৌতিক এবং আধ্যাত্মিক বিকাশ ঘটে। 2 নাম্বার কি বলছে? কালচারাল ওরিয়েন্টেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্টারেস্ট ইন ইন্ডিয়ান কালচার। ইন্ডিয়ার মানুষের মধ্যে যে ইন্ডিয়ার যে কালচারটা, সংস্কৃতিটা যেন মানুষের মধ্যে ভরপুর হয়ে থাকে, এটা হচ্ছে এম। কার এম? এই পলিসিটার এম, যে মানুষের মধ্যে না সংস্কৃতিকে ভরে দিতে হবে। তারপরে 3 নাম্বার কি? সায়েন্টিফিক টেম্পার। সায়েন্টিফিক টেম্পার বলতে সায়েন্টিফিক ইন্টারেস্ট। মানুষের মধ্যে যেন সায়েন্টিফিক ইন্টারেস্ট আসে, কোনো কিছু যেন ইললজিক্যালি যেন গ্রহণ না করে, সব কিছুকে যেন সায়েন্টিফিক্যালি সব কিছুকে জাজ করতে পারে। তার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটাকে অবলম্বন করতে চায় কি? এই পলিসিটা। তারপর হচ্ছে 4 নাম্বার ন্যাশনাল কোহেশন। তারপরে কি বলছে? যে রাষ্ট্রীয় একতা, মানে হচ্ছে যে আমরা যে জনসাধারণ একে অপরের সাথে ঝগড়া না করে যেন একে অপরের সাথে একসাথে বসবাস করি, এবং আমরা যে রাষ্ট্রে বাস করছি সেই রাষ্ট্রের প্রতি যেন একটা ভক্তি আসে, সেইটা হচ্ছে এই পলিসির উদ্দেশ্য। তারপর 5 নাম্বার কি বলছে? ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড অ্যান্ড স্পিরিট দ্যাট ফার্দার্স দ্য গোলস অফ সোশ্যালিজম, সেকুলারিজম অ্যান্ড ডেমোক্রেসি। এবং বলছে যে মানুষ যেন ইন্ডিপেন্ডেন্টলি ভাবতে পারে, সেই জন্য এই শিক্ষা দেওয়াটা। এই পলিসি এমনভাবে শিক্ষা দিতে চাইছে মানুষের মধ্যে, যাতে করে মানুষ নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি কারো সাহায্য ছাড়া ভাবতে পারে, এবং এই ভাবনার মধ্যে দিয়ে সোশ্যালিজম, সেকুলারিজম এবং ডেমোক্রেসির দিকে এগিয়ে চলে। সামাজিকবাদ, তারপরে ধর্মনিরপেক্ষতা। এবার কি হচ্ছে? যদি শিক্ষাই না থাকে মানুষের মধ্যে, তাহলে হিন্দু ধর্ম, বর্ণ, এই সব নিয়ে মানে মারামারি, খুনাখুনি শুরু হয়ে যাবে। তাহলে কি হবে? এই শিক্ষাটা অত্যন্ত জরুরি, এবং মাইন্ডকে ইন্ডিপেন্ডেন্ট করাটা প্রচণ্ড জরুরি। তাহলে মানুষ সামাজিকবাদ হতে পারবে, লোকতন্ত্রে বিশ্বাসী হতে পারবে, তাহলে মানুষ ধর্মনিরপেক্ষ হতে পারবে। 6 নম্বর হচ্ছে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ফর ডিফারেন্ট লেভেলস অফ ইকোনমি। আচ্ছা, ইকোনমিতে কি হচ্ছে? গরিব ঘরের লোয়ার ক্লাস, মিডিল ক্লাস, হায়ার ক্লাস, এই ধরনের শ্রেণী রয়েছে। তো এই পলিসি চাই যে এডুকেশনের দ্বারা কি করবে? সবার না আর্থিক ডেভেলপমেন্ট ঘটাবে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট ঘটাতে চাই। 7 নাম্বার প্রমোটিং রিসার্চ ইন অল এরিয়াস অফ ডেভেলপমেন্ট। এবার কি বলছে? যে এই এডুকেশন বলছে যে মানুষ যদি ডেভেলপমেন্ট চায়, তাহলে মানুষকে না সমস্ত কিছু নিয়ে রিসার্চ করতে হবে। মনে করো কোনো একটা প্রোডাক্ট এলো তোমাদের এরিয়াতে, এবার প্রোডাক্টটা তুমি তো ইউজ করতে শুরু করবে না, মানে অন্ধবিশ্বাসের মতো বিশ্বাস করবে না, অন্ধবিশ্বাস হয়ে কোনো কিছুকে তুমি অ্যাকসেপ্ট করে নেবে না, সব কিছুকে তুমি গ্রহণ করার আগে রিসার্চ করবে। তাহলে তোমার না ডেভেলপমেন্ট ঘটবে, তোমার এরিয়া ডেভেলপমেন্ট ঘটবে, সমস্ত জায়গা ডেভেলপমেন্ট ঘটবে। তো এটা হচ্ছে এর উদ্দেশ্য, এই পলিসির উদ্দেশ্য। 8 নাম্বার কি বলছে? এডুকেশন ফর ইকুয়ালিটি। যদি তোমার এডুকেশন থাকে, যদি তোমার শিক্ষা থাকে, তাহলে না তুমি সমস্ত কিছুকে ইকুয়ালি দেখবে। নাহলে তো তুমি মনে করো বড় লোক, এবং তোমার মধ্যে কোনো শিক্ষাই নেই, তাহলে তো তুমি তাকে, কোনো গরিবকে তুমি তো লাথি মেরে ভাগিয়ে দেবে। তোমার কাছে যদি শিক্ষা থাকে, তাহলে তুমি কোনো ঝগড়া করবে না, শান্তভাবে সমস্ত মানুষকে বোঝাবে, শান্তভাবে পরিবেশ মেনটেন করবে, শান্তভাবে সমস্ত কিছু ইকুয়ালি কি করবে? অ্যাডজাস্টমেন্ট করবে। এটাই হচ্ছে এই ন্যাশনাল এডুকেশন পলিসির কি হচ্ছে? এম। আজ এতটাই, তারপরে আমরা লেকচার 3-তে দেখে নেব। থ্যাংক ইউ।